বলছি কাল একবার আমার বাড়িতে এসো না। ঠিক আছে, কাল আমি তোমার বাড়ি থেকে ঘুরে আসব। আজ আমার জন্মদিন, বাবা মা বাড়ি নেই, তাই আমি একটু খাবার এনেছি। আমার মাথাটা না কেমন হচ্ছে। আমি তোমাকে ছাড়বো না, আমি সবাইকে বলবো, আমি তোমাকে পুলিশে দেব। জামা কাপড়টা পরে নাও, আমার দিদি আসার সময় হয়ে গেছে। আর এরপর থেকে যখনই আমি ফোন করব তুরন্ত চলে আসবে আমার কাছে। বলছি তোমার বাড়িতে আর কি আছে? শুধু দাদা। মা বাবা? মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ও, আই এম সরি। এটা তুমি কি করছো? সবাই 2-3 দিন হলো আমরা দুজন দুজনকে চিনেছি। আসলে আমার তোমাকে খুব ভালো লাগে, তাই। আমি এগুলো একদম পছন্দ করি না। ওকে বাবা, ঠিক আছে, আর টাচ করবো না। এটা যেন তোমার মনে থাকে, কেমন? বলছি কাল একবার আমার বাড়িতে এসো না, আমার বাড়িটা একটু দেখে যাবে। ঠিক আছে, কাল আমি তোমার বাড়ি থেকে ঘুরে আসব। এখন যাই, নাহলে আবার দাদা টেনশন করবে। ঠিক আছে, বাই। বাই। অরূপ, অরূপ। আরে মিতা, এসো এসো। আচ্ছা, বসো। এই নাও, এগুলো খেয়ে নাও। না না, আমি এখন কিছু খাবো না। আরে খাবো না বললে হবে? আজ আমার জন্মদিন, বাবা মা বাড়ি নেই, তাই আমি একটু খাবার এনেছি। ও, আজ তোমার জন্মদিন? না না, ঠিক আছে, আমি খাচ্ছি। এই নাও, তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস আর আমার জন্য একটু ড্রিঙ্কস। কি করছো কি? তোমায় বলেছি না আমার গায়ে হাত দেবে না, আমার এইসব পছন্দ না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হাত দেবো না। আমার মাথাটা না কেমন হচ্ছে। ঠিক আছে, এটা তুমি খেয়ে নাও, তারপর একটু রেস্ট করো, দেখবে শরীরটা ভালো লাগবে। ঠিক আছে।
সর্বনাশ কেন করলি? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি আমায় বলেছিলে না যে তোমায় টাচ না করতে? এবার থেকে তুমি রোজ আসবে আমার টাচ নিতে। আমি তোমাকে ছাড়বো না, আমি সবাইকে বলবো, আমি তোমাকে পুলিশে দেবো। এই কাজটা ভুলেও করো না, নাহলে তোমার এই নেকেড ভিডিওটা নেটে ভাইরাল করে দেবো। আমি এখন বাড়িতে মুখ দেখাবো কি করে? জামা কাপড়টা পরে নাও, আমার দিদি আসার সময় হয়ে গেছে। আর এরপর থেকে যখনই আমি ফোন করব তুরন্ত চলে আসবে আমার কাছে। মিতা, এ মিতা, আমার লাল জামাটা কোথায় রে? কি রে, চুপ করে আছিস কেন? কি রে, তোর চোখে জল কেন? কি হয়েছে তোর? দাদা, কি হয়েছে তুই বল আমাকে, কি হয়েছে তোর? দাদা, আমার সব শেষ হয়ে গেছে। তোর কি হয়েছে তুই একটু আমাকে খুলে বলবি? আমি কি করে আমার বোনের সম্মানটা রক্ষা করি? না, আমাকে কিছু একটা করতেই হবে। কারোর সাথে কথা বলে দেখি কি করা যায়। না, এখন আমি যাই, দেখি কি করা যায়। না না, এটা তুমি করতে পারো না, আমি তোমার পায়ে পড়ছি, এটা তুমি করো না। না না, তুমি আমার পোশাকহীন ভিডিওটা নেটে আপলোড করো না, তাহলে আমার যে মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। তোমরা যা বলবে আমি সব শুনবো, কিন্তু আমার ভিডিওটা তোমরা নেটে ছেড়ো না। এই দিদি, তোর কি হয়েছে রে? তুই বল আমাকে, বল। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। দিদি, তোর কি হয়েছে সেটা তো আমাকে বল। কয়েকটা ছেলে মিলে আমার বাজে ভিডিও করেছে, আর আজ ফোন করে বলছে এটা নেটে আপলোড করে দেবে। না না, এটা কিছুতেই করতে পারে না। কে কে দিদি? তুই শুধু তার নামটা শুধু আমাকে একবার বল, আমি তাকে শেষ করে দেবো। তুই পারবি ভাই, তুই পারবি আমাকে বাঁচাতে? তুই আমাকে ওর কাছে নিয়ে চল। চ। দিদি, এই ছেলেটা মিতা, তুমি? আমি যেমন তোর দিদি, তেমন মিতাও সেরকম অনুর বোন। দিদি, তোরা কোনো মেয়েকে অসম্মান করার আগে একবারও ভাবিস না যে ওরা কারুর বাড়ির বোন, কারুর মেয়ে। আমার বোনের সাথে
এমনটি করার আগে তুমি একবারও ভাবলে না যে এই মা মরা মেয়েটার সাথে তুমি কি সর্বনাশটি করতে যাচ্ছ? আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি। আমি এখনই সব ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। আর দিদি, তোর ফুটেজটা? চুপ কর। ও আমার কোনো ভিডিও করেনি। ও আমাকে ওর বোনের সব কথা খুলে বলে। তারপর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। দিদি, তুই তুই এত নীচ, তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগে। আমাকে ক্ষমা করে দে দিদি, আমি আর এরকম ভুল কখনো করবো না। আমি ক্ষমা করার কে? মিতা তোকে ক্ষমা করে নাকি দেখ। মিতা, তুমি আমাকে ক্ষমা করে দে। আর অনু, আমি আর এরকম ভুল আর কোনোদিন করবো না। অরূপ, আমি চাই তুই মিতাকে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যাবি, আর আজ থেকে ওর সব দায়িত্ব তুই নিবি। তাই হবে দিদি, আমি আজ থেকে মিতার সব দায়িত্ব নিলাম। তুমি আমার মায়ের মতো, আর তুমি আমার বড় বিপদের হাত থেকে বাঁচাবে। হ্যাঁ অনু ভাই, আজ থেকে মিতার সব দায়িত্ব অরূপের। দিদি, আজ থেকে আমি তোর সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। শুধু তোকে নয়, আমি সবাইকেই বলছি, কোনো মেয়েকে অসম্মান করার আগে নিজের বাড়ির কথাটা একটু ভেবে দেখবি, তাহলে আমরা সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। 1 লক্ষ পরিবার হতে আর বেশি দেরি নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।